আজকের ভিডিওতে আমরা অনুভূমিক বৃত্তাকার পথে গাড়ির গতি সম্বন্ধে আলোচনা করব। তো যখন অনুভূমিক বৃত্তাকার মানে যখন কোনো গাড়ি তা কোনো একটা বাঁকে বাঁক নেই, তো সেক্ষেত্রে একটা বৃত্তাকার পথের মতো আহ, পথে আকৃতিতে চলে। তো ওই ক্ষেত্রে গাড়িটির আমরা গতি সম্বন্ধে আলোচনা করব ফিজিক্সের মাধ্যমে, যে কত গতিবেগে চললে গাড়িটি ছিটকে বেরিয়ে যাবে না, স্টেবল থাকবে। তো সেগুলো আমরা এই ফিজিক্সের সাহায্যে দেখব। তো মনে করি এটা একটা গাড়ি। এর এই দুটো হলো চাকা, এবং এটা এই রাস্তার উপর, এটা হলো রাস্তার উপর দিয়ে যাচ্ছে, এবং যে বৃত্তাকার বাঁকে বাঁক নিচ্ছে, সেই বৃত্তাকার বাঁকের এটা হলো অক্ষ, এবং যেখান থেকে গাড়ির সেন্টার পয়েন্ট বা গাড়ির অক্ষের দূরত্ব বা ব্যাসার্ধ হলো আর। বৃত্তাকার পথের ব্যাসার্ধ হলো ব্যাসার্ধ এটা আর। তো এখানে মনে করি যে গাড়িটি ভর হচ্ছে এম এবং গতিবেগ ভি গতিবেগে চলছে, এবং বৃত্তাকার যে পথ তার ব্যাসার্ধ আর, এবং এখানে ঘর্ষণ গুণাঙ্ক মানে রাস্তা এবং গাড়ির চাকার মধ্যে যে ঘর্ষণ গুণাঙ্ক সেটা মিউ। তো এখানে যে বলগুলি কাজবে সেগুলি আমরা এক এক করে দেখব। তো প্রথম ক্ষেত্রে যে বস্তুটির গাড়িটির ওজন, সেটা নিচের দিকে কাজ করবে, যেটা হলো mg, এবং অপকেন্দ্র বল গাড়িটিকে বাইরের দিকে ছিটকে সরিয়ে যেতে সাহায্য করবে, যেটা হবে mv²/r। এবং চাকা এবং রাস্তার মধ্যে লম্ব প্রতিক্রিয়া বল ক্রিয়া করবে, যেটা এখানে এ পয়েন্টের জন্য আমি নিচ্ছি এনএ, আর বি পয়েন্টের জন্য আমি নিচ্ছি এনবি। এবং চাকা এবং রাস্তার মধ্যে ঘর্ষণ বল ক্রিয়া করবে এফএ এবং এফবি যথাক্রমে। তো আমি যদি লম্ব বরাবর বলগুলিকে বিশ্লেষণ করি, তো সেক্ষেত্রে আমরা পাবো যে NA+NB=mg। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়েছি। এরপর যদি অনুভূমিক বরাবর যদি বলগুলিকে আমরা বিশ্লেষণ করি, তো সেক্ষেত্রে আমরা পাবো যে mv²=FA+FB=μNA+μ mg, μNA+μmg। তো এখান থেকে সিম্পলিফাই করে আমরা যে গতিবেগ, সর্বোচ্চ গতিবেগ, সেটা আমরা পাচ্ছি v=√μgr। তো এই গতিবেগের থেকে যদি বেশি জোরে গাড়ি চলে, কোনো বাঁকে যদি বাঁক নেই, তো সেক্ষেত্রে গাড়িটি স্লিপ হয়ে যাবে বা ছিটকে বাইরের দিকে বেরিয়ে যাবে।